দেখাচ্ছি। এটা হলো এই বক ফুল, আমি কিনিনি, এটা আমার দিদির মেয়ে দিয়েছে, পাড়ছিল গাছ থেকে। আর আয়ুষ্মান বলে এখানে আছে টমেটো, অনেকেই টমেটো নিয়েছে, আর ধনে পাতা। এবার উপরের দিকে তুলো। তো আজকে কি রান্না হচ্ছে, কি কি আইটেম হচ্ছে সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করা যাবে না বন্ধুরা। তো চলো পুরো ব্লগটা। বন্ধুরা, গৌরিয়ার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি ভগবানের কৃপায়। আজকের কি বাজার করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। ইচ্ছা ছিল মাছ বাজারের ভিডিওটা তোমাদের দেখানোর, কিন্তু উপায় হয়ে ওঠেনি, জানো তো। আমাদের মাছ বাজারটা বাপের বাড়ি অনেকটা বড়। একদিন তোমাদের ব্লগে দেখাবো, তোমাদেরও খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, কি কি বাজার করলাম, কি রান্না করলাম। দেখো, বেশি হয়নি, দুটো হয়েছে। আর মাংসটার প্রচণ্ড তেল, দেখছো ধুয়ে উঠেছে আমার হাত দুটো, দেখো মানে এত চর্বিওয়ালা মাংস, প্রচণ্ড দেশি মুরগির তো। আর ওখানে মা আলু কাটছে আর চলে গেছে, ওই জন্য মা এখানে বগো মাছটা ভেজে নিয়েছে, তোমাদের দেখাতে পারিনি, আমি কাজ করছিলাম। আর এখানে বগো মাছের ঝালটা বসিয়ে দিয়েছে। বন্ধুরা, আমার বর দেশি মাংস দিকে আর লোভ সামলাতে পারলো না, বললো মাংসটা আমিই বানাই। তো মোটামুটি ও মাংস জাতীয় জিনিসগুলো বানিয়ে নিতে পারে, মাছ সেরম একটা পারে না। আর একটা কথাই চলে আসলাম, আমি না গুছিয়ে সেরম কথা বলতে পারি না। বাড়িতে যেভাবে সাধারণভাবে কথা বলি ওইভাবেই তোমাদের সাথে কথা বলি, কেন সেরকম একটা পড়াশোনা আমি শিখিনি, মোটামুটিই জানি। এই কথাবার্তাতেই তোমরা আমাকে এত ভালোবাসো, আমি খুব খুশি। তোমাদের ভালোবাসায় আমি আর 15,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তোমরা যদি এইভাবে ভালোবাসো, পাশে থাকো, তাহলে তোমাদের ভালোবাসায় আমি আগামী দিনগুলো আগাতে পারবো। আমি একটু মাছ ভাজাও নিলাম, এখানে মাছের ঝাল আর মাংস ওখানে আছে। সবার খাওয়া কমপ্লিট, ভাইজি আমি আর মা খাবো, ওখানে ভাইজি খেতে বসেছে। তো এখনও কিছু নেয়নি, নেবে। তো খাওয়া দাওয়ার পর বিকেলে বাড়ি।